আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা প্রতিদিন কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, সল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো জেনে নেওয়া যাক। সোলানা ইটিএফ বাস বিল্ডস অ্যাটেনশন, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। Dormant Ethereum IC whale stakes 150k Ethereum. Source Crypto News. Alibaba-backed company announces Bitcoin and Solana moves after Ethereum. Source Bitcoin System. ADA set for massive surge. Source 36 Crypto. Bitcoin and Ethereum rise despite ETF outflows. Source CoinDesk. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 41 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে সোলানা ইটিএফ বাস বিল্ডস অ্যাটেনশন। তো এখানে আপনারা জানেন যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে অ্যাপ্রুভ হতে যাচ্ছে এবং তা কিন্তু 99% কিন্তু শিওর। এবং এই নিউজটা কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি এবং আপনাদের এখানে জানানো দরকার যে সোলানার প্রতি যে একটা অ্যাট্রাকশন তা কিন্তু মানুষের মধ্যে রয়েছে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে সোলানা কিন্তু তা অলরেডি কিন্তু প্রমাণ করেছে। আপনারা জানেন 2024 এবং 25 সালে যে ক্রিপ্টো সিজনটা ছিল সেখানে কিন্তু সোলানা ওভারঅল খুব ভালো ধরনের পারফরমেন্স করেছে এবং বড় ধরনের প্রফিট কিন্তু দিতে সক্ষম হয় এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখি যে সোলানার ইটিএফ এর জন্য কিন্তু গ্রে স্কেল, ফাইডেলিটি, বেনেট, এখানে আরো বিভিন্ন কোম্পানি কিন্তু ইটিএফ এর জন্য আবেদন করে এবং এই জন্য কিন্তু দেখা যায় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সোলানার ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ করার সম্ভাবনা কিন্তু 99% বলে উল্লেখ করেছে সেখানে অক্টোবর মাসে। আর সোলানার ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে সোলানা কিন্তু বড় একটা প্রাইস মোমেন্টাম কিন্তু দখল করবে এবং অনেকেই মনে করছে 500 থেকে 600 এমন কি $800 কিন্তু সোলানা টাচ করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং এই প্রেক্ষিতে ইটিএফ এক্সপার্ট জেমস শেপার্ড বলেন যে এটি খুবই পজিটিভ এবং অক্টোবর মাসে যদি সোলানার ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু সোলানা অবশ্যই নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং তার সাথে সাথে সোলানা রিলেটেড অন্য যে সকল ক্রিপ্টোকারেন্সি রয়েছে বিশেষ করে আরবিট্রাম, আইগেন লেয়ার, অপটিমিজম এবং এখানে ইথার ডট এফআই এই সকল বিভিন্ন কয়েনও কিন্তু বড় ধরনের প্রফিট মানুষকে দেবে সে ধরনের প্রত্যাশা কিন্তু করা যায়। তো ডরমেন্ট ইথেরিয়াম আইসি হুয়েলস স্টেক্স 150k ইথেরিয়াম। তো এখানে যে বিষয়টা হয়েছে যে একজন হুয়েলস যিনি আইসিইউর মাধ্যমে কিন্তু 1,50,000 ইথেরিয়ামের মধ্যে পেয়েছিলেন এবং তিনি কিন্তু তার এই ইথেরিয়ামটা কিন্তু তিনি স্টেক করে রেখেছেন এবং এটি কিন্তু অবশ্যই বলতে পারেন ইথেরিয়ামের প্রতি একটি আকর্ষণ এবং এর আকর্ষণের অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে ইথেরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে এখানে সক্ষম হয়েছে যা কিন্তু $4,953 এবং অনেকে প্রত্যাশা করছে যে কোয়ার্টার ফোর যখন অল্ট কয়েন সিজন শুরু হবে তখন কিন্তু ইথেরিয়াম আবার নতুন করে একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে এবং সেটি কিন্তু $10,000 থেকে $12,000 মধ্যে হতে পারে। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে এখানে আলিবাবা ব্যাকড কোম্পানি অ্যানাউন্সেস বিটিসি অ্যান্ড সোলানা মুভস আফটার ইথেরিয়াম। তো এখানে যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বড় বড় ক্রিপ্টো জায়ান্ট কোম্পানিগুলো যখন ক্রিপ্টো কারেন্সি এখানে পারচেস করে অর্থাৎ ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হয় এবং হুইলসরা যখন বড় পরিসরে ক্রিপ্টো কারেন্সিকে বাই করে তা কিন্তু অবশ্যই একটা অল্ট কয়েন সিজন আসার কিন্তু অন্যতম পূর্ব লক্ষণ হিসাবে কিন্তু আমরা দেখে থাকি। তো এখানে আমরা দেখেছি যে আলিবাবা বেকড কোম্পানি যেটি হচ্ছে আংফ্যাং ফাইন্যান্সিয়াল সেটি কিন্তু এখানে বড় ধরনের একটা পারচেস কিন্তু করতে যাচ্ছে এবং পূর্বে কিন্তু তারা অবশ্যই 10K অর্থাৎ 10,000-এর উপরে কিন্তু ইথেরিয়াম পারচেস করেছে এবং নতুন করে তারা কিন্তু এখানে বিটকয়েন এবং সোলানা কিন্তু এখানে বাই করতে যাচ্ছে। সো এটি কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি এখানে ইনফ্লো হচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হচ্ছে এবং অনেকে কিন্তু এই যে বর্তমানে সেপ্টেম্বরকে যে আমরা যেহেতু এখানে গ্রেভিয়ার্ড অফ বিটিসি বুল অর্থাৎ এখানে
এখানে বাজে একটা সময় পরিস্থিতি হিসাবে কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য উল্লেখ করে থাকি। এই সময়টাকে কিন্তু অনেকে একটা বাইং অপরচুনিটি হিসাবে কিন্তু দেখছে, বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু এই জায়গায় বাই করে সেই বিষয়টা কিন্তু দেখাচ্ছে, এবং বড় ধরনের প্রফিট কিন্তু তখনই সম্ভব হয় যখন আপনি একটা ডিপ মার্কেট থেকে আপনি পছন্দ মতো এবং স্ট্রং একটা প্রজেক্ট কিন্তু বাই করতে পারেন। তো এরা সেট ফর দ্য মেসিভ সার্চ, এখানে আপনারা জানেন যে কার্ডানো এডা এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা পজিটিভ মন্তব্য করেছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরাকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখার কিন্তু প্রস্তাবও দিয়েছেন। তো এখানে বিভিন্ন ক্রিপ্টো এক্সপার্ট এটাকে পজিটিভ ভাবে দেখছেন এবং বলছেন যে এরা কিন্তু 100, এখানে বলছেন যে $1.2 কিন্তু শীঘ্রই হিট করতে যাচ্ছে, এবং ক্রিপ্টো যে ওয়ার্ল্ড সিজন শুরু হলে এই এরা কিন্তু 10x থেকে 15x পর্যন্ত কিন্তু প্রফিট দিতে কিন্তু সক্ষম। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন এন্ড ইথেরিয়াম রাইজ ডেসপাইট ইটিএফ আউটফ্লোস। তো এখানে যে বিষয়টা হয়েছে, ইটিএফ এর মধ্যে যে মানি সেটি কিন্তু ইনফ্লো হচ্ছে না, বরং বলতে পারেন এখানে আউটফ্লো হয়ে যাচ্ছে। তো এখানে যদি বিষয়টা আপনাদের সাথে একটু আমরা উল্লেখ করে দিই, সেটি হচ্ছে আমরা বিশেষ করে যদি ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়াম থেকে উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু মানি এখান থেকে আউটফ্লো হয়ে গিয়েছে, যা কিন্তু $167 মিলিয়ন, এবং বিটকয়েন থেকে কিন্তু $223 মিলিয়ন কিন্তু এখান থেকে আউটফ্লো হয়ে গিয়েছে। এবং তাও কিন্তু আমরা বিটকয়েন এবং ইথিরিয়ামকে ভালো পারফরমেন্স বিশেষ করে আজকে কিন্তু দেখছি। এবং আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে বর্তমানে কিন্তু বিভিন্ন নেগেটিভ নিউজ চালু রয়েছে, এবং 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে, এবং সেই মিটিংয়ে কিন্তু 25 বেসিস পয়েন্টে রেট কাট করার কথা রয়েছে, এবং এজন্য কিন্তু অনেকে বলতে পারেন এখানে কিন্তু বাইং করে নিচ্ছে। এজন্য কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু মোটামুটি একটা পাম্প পজিশন কিন্তু আমরা দেখছি। তো অনেকেই এই সেপ্টেম্বর মাসটিকে কিন্তু এখানে বাইং অপরচুনিটি হিসেবে নিচ্ছে, যেহেতু কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের একটা ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হতে পারে, এমন তথ্যই কিন্তু বিভিন্ন এক্সপার্টের পক্ষ থেকে জানানো যাচ্ছে। তো ফিয়ার এন্ড গ্রেড ইন্ডেক্স 41 নিউট্রাল পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে, এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক ক্রিপ্টো ট্রেডাররা কিন্তু ট্রেড করা থেকে বলতে পারেন মূলত বিরত থাকে, এবং ইনস্টিটিউশনাল এবং ওয়েলস অ্যাক্টিভিটিও বলতে পারেন এই মাসে খুবই কম হয়। এবং আবার অনেকে দেখা যায় যে এই মাসে কিন্তু এখানে পারচেস করেন, কারণ কোয়ার্টার ভরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট সবসময় দিয়ে থাকে, এবং সেই সম্ভাবনাকে লক্ষ্য রেখে মানুষ কিন্তু এই জায়গায় বড় ধরনের কিন্তু পারচেস করে, এবং অনেকে প্রত্যাশা করছে কোয়ার্টার পর কিন্তু বড় একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে। বর্তমান কিন্তু যে 41 নিউট্রাল পজিশনে রয়েছে তা কিন্তু বাইং অপরচুনিটি হিসাবে কিন্তু ক্রিপ্টো কোয়ান্ট এখানে কিন্তু উল্লেখ করেছে। তো এটি ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে এবং বড় বড় এক্সচেঞ্জ থেকে আনলক হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানিয়ে দিব। তো প্রথমে রয়েছে কিন্তু সিএসডব্লিউ, তারপর রয়েছে জিরো, তারপর হচ্ছে এনএম টোকেন, তারপর হচ্ছে এফআইআর টোকেন, তারপর রয়েছে আলটি টোকেন, রয়েছে ইগো টোকেন, এবং এলকিআই টোকেন রয়েছে, টিএসএল, আইএনএসপি, এমওয়াইএক্স, ইদ্রিস টোকেন, এফ টোকেন, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আমরা দেখছি যে বিশেষ কোনো টোকেন নেই যেটি বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে কিন্তু এখানে রয়েছে। তবে এখানে এফআইআর এই টোকেনটি কিন্তু বাইন্যান্স আলফাতে রয়েছে। সো এটি কিন্তু আজকে 30.96 মিলিয়ন কিন্তু টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে, এবং বাকি যে টোকেনগুলো সে কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে নিয়ে আশা করি এখানে হোল্ডিং নিয়ে যদি থাকে একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা কিন্তু অলরেডি এখানে আপনার জন্য দিয়ে রেখেছি। তো ট্রেন্ডিং পজিশনে আজকে যে কয়েনগুলো রয়েছে সে তথ্য কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো। তো এখানে রয়েছে কিন্তু স্ন্যাক টোকেন রয়েছে, টেক টোকেন রয়েছে, ডিজেন টোকেন রয়েছে, স্লে টোকেন, ইন টোকেন, রেড টোকেন, এবং এখানে কিন্তু রয়েছে কার্স এবং পিটিবি, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে কিন্তু রয়েছে। এবং এখানে যে পোর্টাল টু বিটকয়েনের পিটিবি এটি কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, এবং এটি কিন্তু বর্তমানে এখানে হাই পজিশনে ট্রেন্ডিং পজিশনে আমরা দেখছি, এবং এটি বড় ধরনের একটা প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আপনি বাইন্যান্সে কিন্তু পেয়ে যাবেন। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আমরা জানাই, তাহলে এখানে কিন্তু রয়েছে WLFI টোকেন, রয়েছে বেবি টাইগার টোকেন, বেবি শার্ক টোকেন, বি ব্লক টোকেন, বিটকয়েন, ইউএসডি 2 টোকেন, ইথেরিয়াম, এবং এখানে রয়েছে এক্সআরপি এবং WLFI টোকেন। এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড পজিশনে রয়েছে। রিসেন্টলি এডিট হয়েছে এরকম কয়েনের কথা যদি বলি, তাহলে সেখানে রয়েছে সিডব্লিউডব্লিউ টোকেন, এবং রয়েছে মেপু টোকেন, রয়েছে পোকেমন, রয়েছে এবিটি টোকেন, রয়েছে কোর টোকেন, এবং রয়েছে সাতোশি, মুনা এবং শার্টস, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি যদি বাইন্যান্স স্মার্ট চেনের উপর থাকে সেটি কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, যদি প্রজেক্ট হিসেবে স্ট্রং হয়। তারপর আপনি সোলানা চেন, বেজ চেন গুরুত্ব দিতে পারেন, বা সর্বশেষ আপনি কিন্তু ইথেরিয়াম চেনকে কিন্তু গুরুত্ব দিতে পারেন। তো এখন জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন এখানে কিন্তু সব সময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও কিন্তু সেই একই ধরনের নিউজ। তো এখানে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু
আমরা দেখতে পাচ্ছি 63.22%, ইথিরিয়াম 15.06 এবং এক্সআরপি 4.79 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো, যদি পূর্ব কিন্তু উল্লেখ করেছি 41 নিউট্রাল পজিশন ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রিপ্টোর মধ্যে বর্তমানে কিন্তু নেগেটিভ কিছু নিউজ রয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টো ঘুরে দাঁড়াবে এবং বড় ধরনের একটা প্রফিট দিবে এবং অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে পারে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি জানাই তাহলে হচ্ছে 50 পজিশনে রয়েছে। এখানে যদি 50 তার বেশি থাকে এর মানে হচ্ছে আমরা অল্ট কয়েনের পা রেখেছি এবং 75 হলে কিন্তু আমরা বলি যে ফুললি অল্ট কয়েন সিজনে আমরা রয়েছি, যেখানে এখানে 50। সো আমরা কিন্তু অল্ট কয়েনের কিন্তু পা রেখেছি এবং 75 হলে আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছি তা কিন্তু ভাবতে পারতাম। তো এখানে যে একটি স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু এখানে ব্রেকআউট প্লাস রিটেস্ট করেছে এবং আমরা কিন্তু ভালো একটা প্রাইস মুভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, সেরকম প্রত্যাশা কিন্তু করাই যায়। তো বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো, বিটকয়েন ডমিনেন্স 57.9%, ইথিরিয়াম 13.8%, অল্টকয়েন 28.2%। এখানে অল্টকয়েন 1.02% পাম্প করেছে, ইথিরিয়াম 2.14% কিন্তু এখানে পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 3.16% কিন্তু এখানে ডাম্প করেছে এবং এর জন্য আমরা দেখছি যে বিটকয়েনের বিভিন্ন মানি কিন্তু আস্তে আস্তে ইথিরিয়ামের মধ্যে ইনফ্লো হচ্ছে এবং ইথিরিয়াম যদি মার্কেটে টিকে থাকে তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে কিন্তু সেরকম ডাম্প হয় না এবং যেটি কিন্তু অলরেডি আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখছি। এবং ইথিরিয়ামের পর কিন্তু আস্তে আস্তে এখানে লার্জ ক্যাপ মিড ক্যাপ সহ অন্যান্য অল্ট কয়েনের মধ্যে মানি ইমপ্রুভ হবে এবং প্রত্যাশিত অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হবে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তার পাশাপাশি আপনারা জানেন যে আমরা জানিয়ে দিই যে টুইটারে কোন কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো টুইটারে বর্তমানে আরেকটি পাবলো কয়েন এপিসি কয়েনটি হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সের কথা যদি বলি, বাইন্যান্সে কিন্তু ট্রাডোর এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।